হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো এঁচোড় চিংড়ি। তার জন্য আমি এঁচোড়টাকে ধুয়ে আগে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম। আর এদিকে আমি চিংড়ি মাছটাকে ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। তারপরে আমি ভালো মতো এঁচোড়টা সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নেব। আর এদিকে আলু, কাঁচা লঙ্কা, আদা, রসুন, টমেটো, পেঁয়াজ কুচি সব করে নিলাম। এখানে তেল গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছটা ভেজে নিলাম। আর এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব বেটে নিলাম। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, ওই তেলে আমি আলুগুলো ভেজে নিলাম। আর এখানে জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। তো মশলাটা একটু ঠিক হয়ে গেছে ভালোভাবে। আর এখানে আমি মশলাটা বাটাও হয়ে গেছে, আদা রসুনটা। আর তেল দিয়ে দিলাম কড়ায়। তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো ভেজে টমেটো কুচি দিয়ে এবার আদা রসুন বাটার পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়ে এবারে আমি যে ভেজানো মশলাটা ছিল সে ভেজিয়ে রাখা মশলাটাকে আমি দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। এবার আমি চিনি গুঁড়ো দিয়ে দিলাম অল্প স্বাদ মতো, যাতে একটু ভালো মিষ্টি মিষ্টিও লাগে। তো এঁচোড় আর আলুটা যে ভাজা ছিল ওটা আমি দিয়ে মশলায় ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে আমি জল ঢেলে দিলাম। এবার এঁচোড়টা ভালোভাবে ফুটে উঠলো। এবার চিংড়ি মাছ ভাজা আমি দিয়ে দিলাম। তারপরে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিলাম। তারপর আমার এঁচোড় চিংড়ি রেডি হয়ে গেল। খেতে কিন্তু খারাপ হয়নি, হালকা হয়েছে, খুব রিচ হয়নি। এটা সবাই খেতে পারবে, খুব ঝালও হয়নি, খুবই টেস্টি হয়েছে। বন্ধুরা এইভাবে বানিয়ে দেখো, খুবই ভালো।